গুড মর্নিং সবাইকে। সকালে অর্পণ অফিস যাবে, খাবারটা রেডি করে দিলাম, ও বেরিয়ে গেল। প্লিজ 1 2 3 4টা বলো, আর একবার বলো, আর একবার বলো, আর একবার বলো প্লিজ। আচ্ছা ওখানে লেখো, আর একবার 1 2 3 4টা বলো 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 প্লিজ। খাবার, মামার খাবার ইজ হিয়ার। অ্যাপেল। বিফোর Ball. C for Doggy. C for Hippo. Cat. D for Hippo. Meow. D for Hippo. Doggy. dog. Boo. Boo. আজকে সিম্পল মেনু। আমি আর আমার ছেলে আছি, আলু ভাজা, পনিরের একটা ভুজি টাইপের, ডিম সিদ্ধ, ভাত আর ভেজ ডাল। কোথায় যাচ্ছ? To baby hospital. ও এত রাতে নাইট ডিউটি? ও আচ্ছা চলো। Mama. Baby Sherry. Baby. আমরা বেরিয়ে পড়েছি মাছ কিনবো বলে আজকে। তো ওই সামনেই আলমায়া বলে একটা সুপার মার্কেট আছে, তো ওখানে গিয়েছিলাম মাছ কিনতে। এখানে মোটামুটি দেখলাম আছে পমফ্রেট, রুই, তারপর সালমান, চিংড়ি, টুনা, ক্র্যাব, এরকম অনেক কিছুই আছে। তেলাপিয়া না, এটা মানে লালনটিকা। তো আমরা তার মধ্যে নিয়েছি পমফ্রেট আর চিংড়ি আর তোমার একটু অল্প টুনা। বললো তোমাদের একটু বলে দিই, যেমন ধরো পমফ্রেটটা হয়েছে 220 গ্রাম, 18.91 দিরাম, মানে অলমোস্ট 415 এরকম। সিমটা ওই 260 গ্রাম দেখাচ্ছে, তো 10.39 মানে অলমোস্ট 230 টাকা ওরকম। ছেলে তো বাইরে বেরোলে ওরই মজা, টুনাও নিয়ে নিয়েছিলাম। দেখো এটা ওই হোয়াইট শ্বেত যেটা ডাব বলে ওইটা, ওটা ওরকম 1.5 ডিরাম মতো। এখানে সব থেকে অবাক হলাম যে আমি এত বছর দিল্লিতে ছিলাম, আমি কোন মানে জ্যাকফ্রুট পাইনি সেভাবে কোথাও, আর এখানে জ্যাকফ্রুট আছে দেখে অবাকই হলাম। রাত্রিবেলা বাড়ি এসে মাছগুলোকে ঠিকঠাক করে রেখে একটু চিকেন কষা বানিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আবার ওঠা, নতুন সকাল। ফ্লাওয়ার কই? ফ্লাওয়ার ফ্লাওয়ার কই? ক্যামেল কই? ক্যামেল? এটা ক্যামেল? আমরা এখন বেতু আর মামা দুজনে মিলে বসে আছি, বসে বসে ভিউ এনজয় করছি, আর বেতু কেক খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে মিশুকে প্লে এরিয়াতে নিয়ে গেছিলাম। আগের দিন গিয়েছিলাম, সেরকম কেউ ছিল না। আজকে বেশ অনেকজনকে পেয়েছে, ও বেশ মজার ছলে খেলছিল, দেখে বেশ ভালো লাগছিল। লাস্ট 3 মাস ধরে, 3-4 মাস অলমোস্ট আমরা কলকাতায় ছিলাম, সব ফ্যামিলি মেম্বারদের সাথে ছিলাম, তো সবার সাথে থাকতো। এখানে এসে একটু একাই হয়ে গেছে বাড়িতে সারাক্ষণ। আমি ধরো একাই আছি, ও বাবা অফিসে চলে গেছে, তো এমনি বুঝতে খুব একটা কিছু পারি না, বাট মন তো একটু খারাপ করেই।
তারপর ওখানে গিয়ে নতুন মানুষদের সাথে বেশ দেখলাম মিলে ঝুলে ভালোই খেলছে, দেখেও ভালো লাগছিল। আসার সময়ও আসতে চাইছিল না।